এই ভিডিওটা শেষ না শুনে স্কিপ করলে আপনি বুঝতেই পারবেন না কেন কিছু লাশ কাঁধে তোলা উচিত না। একটা লাশ যদি হঠাৎ বলে ওঠে আজ তোর শেষ, তাহলে আপনি কি করবেন? এই ঘটনাটা 2013 সালের টাঙ্গাইলের এলেঙ্গা থেকে। একজন মুক্তিযোদ্ধার লাশ বহনের পর একজন মানুষের জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর সত্য ঘটনা। আজকের ঘটনাটি পাঠিয়েছেন সৌদি আরবে কর্মরত থাকা একজন প্রবাসী। তিনি তার নাম বা পরিচয় প্রকাশ না করার জন্য অনুরোধ করেছেন। ঘটনাটি যেভাবে লেখা আছে সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাই, আশা করি ভালো আছেন। আমার গ্রামের বাড়ি টাঙ্গাইলের এলেঙ্গার মগরাতে। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার বাবার সাথে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। ঘটনাটা কতটা ভয়ানক তা বলতে পারি না, তবে আশা রাখছি শ্রোতা বন্ধুদের ভালো লাগবে। ঘটনার ভিতরে অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। ঘটনাটা বাবা যেভাবে বলেছিলেন সেভাবেই লেখার চেষ্টা করছি। সাল সম্ভবত 2013 বা 14। আমাদের এলাকার ভিতরে একজন সম্মানিত ব্যক্তি হঠাৎ করেই তার বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে একটা নির্জন জায়গায়, অর্থাৎ বাঁশঝাড় আর গাছপালায় আবৃত এমন একটা জায়গায় মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একজন মুক্তিযোদ্ধা। যাই হোক, উনার মারা যাওয়ার একটু বর্ণনা দেই। মানুষ যেভাবে কেবলার দিকে নামাজের জন্য সিজদা করে, তিনি ঠিক একইভাবে মারা গিয়েছিলেন। আমি নিজেও সচক্ষে দেখেছিলাম। মারা যাওয়ার পরের দিন উনার পরিবারের সবাই জানতে পারে এবং তারা লাশটিকে বাসায় নিয়ে দাফন করার চিন্তা করে। কিন্তু তিনি একজন মুক্তিযোদ্ধা হওয়াতে এবং অস্বাভাবিক মৃত্যু হওয়ার কারণে পুলিশ লাশ দাফন করার অনুমতি দেয়নি। পুলিশ লাশটাকে ময়নাতদন্তের জন্য পাঠাতে বলে, কিন্তু কেউ এই লাশটাকে হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিতে রাজি না। অবশেষে কিছু টাকা বেশি পাওয়ার আশায় আমি রাজি হয়ে যাই, কিন্তু কে জানতো এটাই ছিল আমার জীবনের বড় একটা ভুল। বাসা থেকে বারবার যেতে মানা করা হয়েছিল, কিন্তু জীবিকার তাগিদে আমি এই সিদ্ধান্তে অনড় ছিলাম। দিনের আলোয় যাত্রা শুরু করলাম। লাশটাকে নিয়ে টাঙ্গাইলে যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। এরপর ময়নাতদন্তের কাজকর্ম শেষ হলো রাত 12টায়। রাত তখন 12:30। সব কাগজপত্র সহ লাশটাকে আমার কাছে দেওয়া হলো। আমার সিগারেট খাওয়ার অভ্যাস থাকায় অনেকগুলো সিগারেট সাথেই ছিল। এবার লাশ নিয়ে বাড়ি ফেরার পালা। সাথে কেউ ছিল না, যেহেতু আমার বাহন ছিল একটা ভ্যান গাড়ি। চলতে শুরু করলাম আপন মনে, কোনো রকম সমস্যা ছাড়াই। কিন্তু কে জানতো আমার জন্য এত বড় বিপদ অপেক্ষা করতেছে। কিছু দূর যাওয়ার পরেই বুঝতে পারলাম যে আমার গাড়িটি অনেক বেশি বার হয়ে গেছে। হঠাৎ কিছুই বুঝতে পারলাম না। মনে মনে ভাবলাম একটা লাশের ওজন এতটা হতে পারে না। রাত অনেক হয়েছে, রাস্তাঘাটে গাড়ি নেই বললেই চলে। একটা সিগারেট জ্বালিয়ে আবার শুরু করলাম। অনেক দূর যাওয়ার পর আমি বুঝতে পারলাম আমার ভ্যান গাড়ির পেছনের দিক থেকে কি যেন শব্দ করছে। তৎক্ষণাৎ নেমে দেখার চেষ্টা করলাম, কিন্তু ওইরকম কিছুই চোখে পড়লো না। এবার আবার ভ্যান গাড়ি চালানো শুরু করলে গাড়ি আর সামনের দিকে